নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এমন কিছু টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজগুলোতে ব্যবহার করি, আমাদের সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা, এমনই কিছু ছোট ছোট উপকারী টিপস আমরা দেখে নিই, যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি চাবির রিং নিয়ে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে চাবির রিংটা নষ্ট হয়ে যায় বা চাবির রিং থাকে না, এক্সট্রা এরকম রিংয়ের মধ্যে আমরা রেখে দিই, দেখতে ভীষণ বাজে লাগে। সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনাগুলো বা ক্যাপগুলো থাকে না, এই ক্যাপটা দেখুন আমি নিয়ে নিয়েছি একটি গরম লোহার শিক দিয়ে। ক্যাপটার এক সাইডে এইভাবে আমি ছোট্ট করে একটু ছিদ্র করে নিলাম। এটাকেই কিন্তু আমরা চাবির যে গোল রিংটা আছে রিংয়ের মধ্যে ঝুলিয়ে নিতে পারি। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের চাবি কখনোই হারাবে না। দেখুন আমি এইভাবে পেনের যে ঢাকনাটা আছে রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিলাম। অনেক সময় আমরা পকেটের মধ্যে চাবি রাখি, দেখা যায় নিচু টিচু হলে চাবিটা আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হারিয়ে যায়। তাই আমাদের যে পেনের ক্যাপটা আছে, আমরা যদি এইভাবে শার্টের মধ্যে পেনের ক্যাপটা লাগিয়ে রাখি, চাবি কিন্তু কখনোই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাছাড়াও এটা দেখতেও ভালো লাগবে, মনে হবে ভেতরে পেন রয়েছে। ব্যাগের মধ্যে অনেক সময় চাবি রাখলে ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র থাকে, চাবি খোঁজাখুঁজি করতে লাগে, অনেক সময় তাড়াহুড়োতে দেরিও হয়ে যায়। তাই ব্যাগের ভেতরের যে চেন আছে না, চেনটার যে রানারের মধ্যে চাবির পেনের এই যে ক্যাপটা ঢুকিয়ে দিন, তাহলে আর খোঁজাখুঁজি করতে লাগবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের গার্ডারগুলো থাকে না, গার্ডারগুলো অনেক সময় যখন যেটা প্রয়োজন চুলে ব্যবহার করি, দেখা যায় গার্ডারগুলো খুলে এখানে সেখানে রেখে দেয়। ছোট ছোট জিনিস বন্ধুরা, এটা দেখা যায় এখানে সেখানে রাখার ফলে হারিয়ে যায়, যখন দরকার তখন আর খুঁজে পায় না, এমনকি জামার সঙ্গে ম্যাচিং করে আর চুলের গার্ডারটা লাগানো হয় না। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের সেন্টের যে বোতলগুলো থাকে, সেন্ট খালি হয়ে গেলে তো ফেলেই দিই, তাই সেন্টের বোতলগুলোর মধ্যে কিন্তু আমরা গার্ডারগুলোকে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। যখন আমাদের যেটা প্রয়োজন তখন আমরা পেয়েও যাব। এমন কি হবে বন্ধুরা, এইভাবে রাখলে গার্ডারগুলো একটিও হারাবে না, আর আমাদের ঘরটা বিশেষ করে শোকেসটা সুন্দর গোছানো থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, মাস্ক আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। মাস্কের ফিতা যদি কোনো কারণে ছিঁড়ে দেয় আমরা ফেলে দিই, কিন্তু মাস্কের ফিতা বন্ধুরা কখনোই ফেলবেন না। এটা কিন্তু দারুণ একটি গার্ডারের কাজ করে। কিভাবে ইউজ করতে পারি, আমরা ধরুন কোথাও ঘুরতে যাচ্ছি, এইভাবে চার্জার নিয়ে গেলে ব্যাগে অনেকটা জায়গাও লাগে, কোনো কিছু বের করতে গেলে চার্জারের তারটাও বেরিয়ে যায়। তাই এই যে মাস্কের যে আমি ফিতাটা কেটে নিলাম, এটাকে কিন্তু দারুণ একটি গাজারের কাজ করতে আমরা পারবো। এইভাবে চার্জারটা যদি আমরা গুছিয়ে রাখি, দেখুন একসঙ্গে কত সুন্দর গোছানোও থাকছে। ছোট্টভাবে আমরা চার্জারটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, বাড়িতেও কিন্তু গুছিয়ে রাখলে ঘরটা অর্গানাইজ থাকবে। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, একটি হাতার মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ সরিষার তেল। তারপর দেখুন এখানে আমি একটি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, রসুনটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে নিলাম। গ্যাসের ওপর এই হাতাটা দিয়ে আমি রসুন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আমি অল্প পরিমাণে আপনাদের তৈরি করে দেখাচ্ছি, আপনারা কিন্তু বেশি পরিমাণে তৈরি করেও রেখে দিতে পারেন, এটা নষ্ট হবে না। যখন হালকা করে রসুনটা ভাজা হয়ে যাবে না, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কালো জিরে। আমি তেলের হিসাবে নিয়েছি, যদি তেল বেশি করে দেন সব পরিমাণে বেশি দিতে হবে। এটাকে গ্যাস থেকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নেব। কি কাজে আমরা ব্যবহার করব বন্ধুরা, চলুন দেখে নিই। আমাদের অনেকেরই আছে হাঁটু প্রচুর পরিমাণে ব্যথা করতে থাকে, আমরা মহিলারা সিঁড়ি দিয়ে দেখা যায় দোতলার ছাদে উঠি বা ঘর মুছি, এরকম হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা হয়। কিন্তু এই যে এরকম একটি তেল যদি আপনারা বানিয়ে কোমরে হাঁটুতে মালিশ করতে পারেন, রসুন আর কালো জিরের এই তেল ব্যথা কমাতে দারুণ কার্যকারী। এটা বহুদিনের মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা। যাদের কোমর ব্যথা হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছেন, ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, উপকার পাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় আমরা কাজে ব্যস্ততার মাঝে থাকি বলে ফ্রিজের মধ্যে রসুন আদা অনেকটা পেস্ট করে রেখে দিই, কিন্তু দেখা যায় অনেকটা পেস্ট করে রেখে দিলে 2-3 দিন পর না কীরকম নষ্টও হয়ে যায়, কিন্তু সেই গন্ধটা থাকে না, সেন্টটাও চলে যায়। তাই কিভাবে রাখলে রসুন আদার পেস্ট বন্ধুরা ভালো থাকবে, দেখুন আমি রসুন আর আদা সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য পরিমাণ রিফাইন তেল। নুন আর রিফাইন তেল দিয়ে যদি খুব ভালো করে আমরা
আপনারা মিশিয়ে তারপর আদা রসুনের পেস্টটা ফ্রিজের মধ্যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই বন্ধুরা, 7 দিন মতো ভালো থাকবে, নষ্ট হবে না, গন্ধটাও ঠিক থাকবে, যে কোনো রান্নায় আমরা ইউজ করতে পারবো। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। রান্নাবাড়ি করার ফলে আমাদের অনেক সময় কড়াই কিন্তু পুড়ে যায়। হয়তো আমরা কোনো তরকারি বসিয়ে কাজ করতে যাই, আর পুড়ে গেলে অনেকটা সময় লাগে মাজা ঘষা করতে। তাই ছোট্ট একটি টিপস শেয়ার করব। বন্ধুরা, চা খাওয়ার পর চা পাতাটা আমরা প্রত্যেকেই ফেলে দিই, কিন্তু ভুল করেও চা পাতা ফেলবে না। নানা কাজে আমরা বাড়িতে ইউজ করতে পারি। আমি কিন্তু কখনোই ফেলি না। আমার বাড়িতে যে টপে গাছ আছে, গাছের গোড়ায় দিই চা পাতাটা ধুয়ে, কারণ চিনি থাকলে সেই চিনির জলটা বেরিয়ে যাবে, গাছের গোড়ায় পিঁপড়ে ধরবে না। তাছাড়াও আমি এই ধরনের পোড়া কড়াই পরিষ্কার করতেও কিন্তু চা পাতি ব্যবহার করি। দেখুন, সামান্য পরিমাণ চা পাতা দিয়ে দিলাম। এই যে কড়াইটা পুড়ে গেছে না, এই পোড়া কড়াইটা যদি চা পাতা দিয়ে ডলতে থাকি, চা পাতাটা এখানে স্ক্রাবের কাজ করবে। আগেকার দিনের মা ঠাকুমারা লক্ষ্য করলে বুঝবেন, তাদের কাছ থেকে গল্প শুনলে, যে তারা কিন্তু মাটি দিয়ে কিংবা বালি দিয়ে পোড়া বাসন পরিষ্কার করতো। তা এখন তো আমাদের ঘরে হাতের কাছে মাটিও পাওয়া যায় না, বালিও পাওয়া যায় না। তাই চা পাতা দিয়ে যদি আপনারা 1 থেকে 2 মিনিট এইভাবে পোড়া কড়াই হোক, পোড়া হাঁড়ি হোক, এইভাবে একটু ডলে নেবেন, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আপনাদের খাটনিও কম হবে, এমনকি সময়টাও বেঁচে যাবে। কড়াইটাকে আমি বন্ধুরা জল দিয়ে ধুয়ে দেখালাম, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। নর্মালভাবে এটা এরকম পরিষ্কার হতো, কিন্তু সময়ও বেশি লাগতো, অনেকক্ষণ আমাদের খাটনিও করতে লাগতো। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি বা রান্না করি, অনেক সময় খুন্তিটা কড়াইয়ের ওপর এইভাবে রেখে দিই। কড়াইয়ের ওপর এইভাবে রেখে দিলে খুন্তির তেলটা চুইয়ে অনেক সময় গ্যাসে পড়ে যায়, কিংবা কিচেন স্ল্যাবে পড়ে যায়। অনেকে আবার খুন্তিও আমরা দেখা যায় এইভাবে যে গ্যাসের ওপর রেখে দিই, খুন্তিতে তেল মশলা থাকে, সেটা কিন্তু গ্যাসের ওভেনে লেগে যায়, এমনকি গ্যাসের ওভেনটা তেল কাস্টে নোংরা হয়ে যায়। আর বন্ধুরা, আমরা যদি কড়াইয়ের পাশে রাখি তাহলেও কিন্তু খুন্তিটা আমাদের গরম হয়ে যায়। তাই অবশ্যই যখন রান্নাবাড়ি করবেন এরকম একটি প্লেট নিয়ে নেবেন। প্লেটের মধ্যে যদি খুন্তিটাকে রাখেন, তাহলে লক্ষ্য করবেন গ্যাসের ওভেনটা আপনাদের নোংরা হবে না, এমনকি খুন্তিটা গরমও হবে না, সেই সঙ্গে আপনাদের রান্নাঘর থাকবে পরিষ্কার। পরের যে টিপসটি বন্ধুরা, যে আমরা সিঙ্কের মধ্যে বাসন মাজি, মাছ মাংস ধুই, একটা গন্ধ হয়ে যায়, তেল কাস্টে হয়ে যায়, সামান্য পরিমাণ চা পাতা নিয়ে নেবেন। সামান্য চা পাতা দিয়ে নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আপনার এইভাবে ডলে নেবেন। দেখবেন চা পাতার কারণে যে একটা তেল কাস্টে ভাব, একটা শ্যাওলা শ্যাওলা ভাব হয়ে যায় না সিঙ্কের মধ্যে, সেটা যেরকম চলে যাবে, সেই সঙ্গে কিন্তু বন্ধুরা বাজে মাছের আষ্টে গন্ধ সেটাও চলে যাবে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দেখুন তুলসী পাতা আর কিছুটা পরিমাণ আদা। এবার এটাকে কি করব বন্ধুরা, এই জলের মধ্যে আমি সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দেব। আমি এটাকে 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। যে মিশ্রণগুলো দিয়েছি, উপকরণগুলো তুলসী পাতা, আদা আর জিরার উপকারিতা গুণ জলে মিশে গেছে। এবার আমি মিশ্রণটাকে এইভাবে ছেঁকে নিলাম। বন্ধুরা, এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, বর্ষাকাল আসছে, অনেক সময় বৃষ্টিতে ভিজলে আমাদের গলা ব্যথা করে, কথা বলতে কষ্ট হয়, কিংবা অনেক সময় খাওয়া দাওয়া উল্টোপাল্টা করলে গ্যাস অম্বলের সমস্যা হয়। এরকম একটি পানীয় তৈরি করে নিয়ে আপনারা উষ্ণ গরমভাবে খেয়ে নেবেন। যেহেতু এখানে জিরা দেওয়া আছে, জিরা গ্যাস অম্বলের সমস্যা দূর করবে, ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়। তুলসী পাতা, আদা আমাদের গলার সমস্যা দূর করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, ওজনও আপনাদের কমে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা অনেক সময় ফ্রিজের মধ্যে দেখা যায় 1 মাস মতো মাছ মাংস রেখে দিলে, বিশেষ করে মাংসর থেকে বাজে একটি গন্ধ বের হয়, আর মাংসটা খেতে একেবারেই ভালো লাগে না। তাই ফ্রিজের মধ্যে মাংস আমরা কিভাবে 2-3 মাস স্টোর করে রাখতে পারি, যাতে মাছ মাংসর থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ না বেরোয়, এমনকি মাছের মাংসর টেস্ট বজায় থাকে, খেতেও ভালো লাগে। এর জন্য দেখুন এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ মতো ভিনিগার। আপনারা কতটা মাংস ফ্রিজের মধ্যে 3-4 মাস স্টোর করে রাখতে চান, তার উপরে আপনারা সব উপকরণগুলো দিয়ে দেবেন। আমার এখানে 700 মতো মাংস আছে, সেই হিসাবে আমি 3 চামচ ভিনিগার, আর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি তেজপাতা টুকরো করে ছিঁড়ে নিয়েছি, আর 1 চামচ পরিমাণ নুন। এই যে জলটা তৈরি করে নিলাম, এই জলের মধ্যে মাংসটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো।
15 মিনিট ভিজিয়ে রাখার পর বন্ধুরা দেখুন আমি এইভাবে মাংসটাকে একেবারে জলটাকে নিংড়ে নিংড়ে তুলে নিচ্ছি। এবার আমাদের কি করতে হবে, এমন একটি পলিথিন নিতে হবে যে পলিথিনটা কোনো রকম ছিদ্র নেই। আপনারা যদি হাওয়াটা বের করতে চান এইভাবে জলের মধ্যে বসিয়ে নেবেন, তারপর হালকা করে চেপে নেবেন। দেখবেন এর মধ্যে যতটুকু হাওয়া থাকবে জলের কারণে কিন্তু পুরো হাওয়াটাই বের হয়ে যাবে। দেখুন এইভাবে আমাদের মাংসটাকে রেডি করে নিতে হবে। তারপর কোনো কন্টেনারের মধ্যে আপনারা মাংসটাকে রেখে ফ্রিজের মধ্যে 3 মাস রেখে দেবেন। এইভাবে আপনারা মাংস 3 থেকে 4 মাসও রেখে দিতে পারেন। মাংসর টেস্টও বজায় থাকবে, কোনো রকম বাজে দুর্গন্ধও হবে না। টিপসগুলি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে